লাইফটা ঠিকঠাকই চলছিল। অফিস, ঘুম, মুভি, আবার অফিস। জীবনটা হয়ে গিয়েছিল সাদা কালো টেলিভিশনের মতো। সিনেমা চলে কিন্তু কালার নেই। একদিন দুপুরে বসের বকুনির পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়েই কাছের বন্ধুকে ফোন দিলাম। বন্ধুকে বললাম, বন্ধু কোথায় গেলে মনের সব দুঃখ ভুলে যাওয়া যায় রে? বন্ধু বলল, কিরে মন কি বেশি খারাপ? তাহলে চল পাহাড়ে যাই। তখন থেকেই শুরু আমার আর পাহাড়ের প্রেম কাহিনী। কোনো বুকিং নেই, কোনো প্ল্যানিং নেই, শুধু একটা পুরোনো ব্যাকপ্যাক আর এই যান্ত্রিক শহরের মাথা ভর্তি টেনশন নিয়েই বের হয়ে গেলাম। গাড়ি থেকে নেমে যখন পাহাড় ট্রেকিং শুরু করলাম, মনটা একটু হালকা হয়ে গেল। 2 ঘন্টা ট্রেকিং পরে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালাম, মাথা থেকে অর্ধেক টেনশন চলে গেল। যখন প্রথম সকালবেলা কুয়াশা ঢাকা পাহাড় দেখলাম, মনে হলো কারো কোলে মাথা রেখে ঘুমিয়ে আছি। আর বিশ্বাস করুন, সকল টেনশন, ক্লান্তি, ডিপ্রেশন, হতাশা, জীবনের সব দুঃখ কষ্ট যেন পাহাড়ের মেঘের সাথে ভেসে গেল। চারপাশে নীরবতা, গায়ে হালকা ঠান্ডা, পায়ের নিচে মাচাং ঘরের চরচর শব্দ, আর ভেতরে একটা শান্ত ভালোবাসা। তখনই বুঝলাম পাহাড় আসলে শুধু উঁচু নিচু জমি না, এটা একটা অনুভূতি। একটা সময়ের জন্য হলেও পাহাড় আমাকে এমন করে জড়িয়ে ধরেছিল, মনে হলো আমি যেন পৃথিবীর ঝামেলার বাহিরে একেবারে নিজের মতো করে বেঁচে আছি। সেই সময়টাতে আমি মোবাইল সাইলেন্ট রেখে শুধু নিজের মনটা অন করে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। আর পাহাড় সে আমার সব অভিযোগ শুনে একটা দমকা হাওয়া দিয়ে শুধু বলল, আবার আসিস। আমি হেসে বললাম, ভালো থাকিস, আবার দেখা হবে ইনশাল্লাহ।